হঠাৎ করে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে নিয়ে চলে এলাম, খেয়ে নিলাম দুম করে। পেট খারাপ করলো কি পেট গরম করলো, হঠাৎ করে ওষুধ দোকান থেকে নিলাম, খেয়ে নিলাম। আপনার কি জানা আছে প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আর কিছু কিছু ওষুধ তো সিভিয়ারলি রিয়াক্টিভ হয়। প্রত্যেকটা মানুষের বডি আলাদা আলাদা, সবার অ্যাবজর্বেন্স আলাদা, সবার সহনশক্তি ক্ষমতা আলাদা। তো সেই ওষুধ কি আপনার শরীরে রিয়াক্ট করছে কি না সেটা কি করে জানা যায়? কিছু কিছু মানুষ আছে ওষুধের তালিকা নিয়ে ঘুরে বেড়ায়, আমার পেনিসিলিনের অ্যালার্জি ছিল সেটা কিন্তু ভাবনাতে ওয়ান ফাইন টাইম এক সময় খেয়েছিলাম কোন ওষুধ ডাক্তারবাবু ডাইরেক্টলি লিখে দিয়ে আচ্ছা পেনিসিলিন অ্যালার্জি, এটা আন্দাজে। কিন্তু প্রয়োজন কি, ড্রাগ থেকে কি কি রিঅ্যাক্টিভিটি হতে পারে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা অর্পণ করি এবং অনুরোধ করি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ভিডিওটা আপনারাই পাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত, বা মৌলালি মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত কাজ করি, কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য, যার জন্য আগাম 500 টাকা জমা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। এই যে ওষুধ দোকান থেকে হঠাৎ করে ওষুধ এনে খেয়ে নেওয়া, তার কোনো রিঅ্যাক্টিভিটি হতে পারে না সেটা আমরা কিন্তু নিশ্চিত নয়। অনেক সময় একটা মেডিসিন প্রাণঘাতীও হতে পারে যদি সিভিয়ার রিয়াকশন করে ফেলে। আর কিছু কিছু মানুষের কোনো ওষুধ খেলে পেট খারাপ হয়েছে, হঠাৎ করে ওষুধ দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নিলাম, বা অনেক সময় ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করলেন, সেটাও কিন্তু রিঅ্যাক্টিভিটি করতে পারে, রিঅ্যাক্টিভিটি ঘটাতে পারে। আমার শরীরে সেটা শ্যুট করলো না, হঠাৎ করে দেখা গেল চোখ মুখ ফুলে গেল, গায়ে দাগলা দাগলা হয়ে গেল, চুলকানি চালু হয়ে গেল, কোনো কোনো সময় দম বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়। তো আপনি জানেনই না কোন ওষুধটা রিঅ্যাকশন করেছে, হয়তো 2-3টে ওষুধ বিভিন্ন ধরনের খেয়েছে। তো সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বা চিহ্নিত করার জন্য যে কোন কোন ওষুধ আমার শরীরে শ্যুট করছে কি না করছে, সেটার জন্য আমরা ড্রাগ অ্যালার্জি টেস্ট করি। ড্রাগ অ্যালার্জি টেস্টে মোর অর লেস যে কমন ডে টু ডে লাইফে যেই ওষুধগুলো প্রয়োগ হওয়ার সম্ভাবনা থাকে সেরকম 40-50টা মতন ড্রাগের আমরা পরীক্ষা করে বার করি যে কোন কোন জিনিস আপনার বডিতে রিয়্যাক্ট করছে না রিয়্যাক্ট করছে না, সেটা আমরা ড্রাগ অ্যালার্জি মারফতে পরীক্ষা করে বার করি। সেটা একটা দিক গেল অ্যাভয়েডেন্সের, এটা অ্যাভয়েডেন্স। এবার যদি সত্যি তার মধ্যে দেখা যায় কিছু কিছু খুব ইম্পর্টেন্ট ওষুধ রিঅ্যাক্টিভিটি বেরোলো, সেটা কিন্তু জীবনে প্রয়োজন হলেও হতে পারে। লিস্ট নিয়ে তো সবসময় ঘোরা যায় না, তো তার জন্য প্রয়োজন আছে ভেতরে আরও অন্য ব্যাক অফ দি কার্টেন কোন কোন এনভায়রনমেন্টাল অ্যালার্জেন আপনার এগেনস্টে আপনার বডিতে অ্যালার্জি ক্রিয়েট করছে, তার জন্য প্রয়োজন আছে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আর এই ড্রাগ অ্যালার্জি টেস্ট করতে আমাদের এখানে চার্জেস আছে 2500 টাকা, যার মধ্যে 40 থেকে 50টা কমনলি ইউজড ড্রাগস আমরা পরীক্ষা করে আপনাকে একটা রিপোর্ট তৈরি অ্যাটলিস্ট করে দিতে পারবো, যাতে রোড ম্যাপে আপনি বুঝতে পারেন যে এই ওষুধ থেকে কশন থাকা দরকার, এই জাতীয় ওষুধ আমার চলবে না ফর দ্য টাইম বিং। কিন্তু পার্মানেন্টলি সেটাকে ঠিকঠাক আমার বডির মতন যদি ইউজ টু করে নেওয়ার প্রয়োজন থাকে তাহলে তার ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণ অ্যালার্জি হচ্ছে, সেটা খাদ্য হোক বা এয়ারবোর্ন হোক। খাদ্য জিনিস থেকে কত কত অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, আর নিঃশ্বাসের সাথে যেগুলো প্রবেশ করছে
তার সাথে কোন কোন জিনিস অ্যালার্জি ক্রিয়েট করছে এবং কত পরিমাণে করছে সেটা সম্ভব আছে MSPT, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং ইজ মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যেটাকে অনুমোদন করেছে যে অ্যালার্জির জন্য পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, সেটা চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা হয়, সেটা আমাদের এখানে আসতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম। আর আমরা 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা করে শনাক্ত করি যে কোন কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট করছে। সেই 144 ধরনের অ্যালার্জি পরীক্ষার চার্জেস আমাদের এখানে 2500 টাকা আছে, এবং কনসালটেশন যদি নিতে চান তাহলে কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর যখনই আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করে দিই, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের তলায় ড্রপ নিয়ে খাওয়া। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি রেডিমেড পাওয়া যায় না। আপনার এই যে চামড়ার অ্যালার্জি পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, এই পরীক্ষার ভিত্তিতেই ওই অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন তৈরি হবে, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, জিভের তলায় ড্রপ খাওয়া। 1 বছরের কোর্সের চার্জেস আছে 8000 টাকা, এবং এই 1 বছরের মধ্যে 2-3 মাস ভ্যাকসিন চলার পরে গ্র্যাজুয়ালি ইমিউনিটি বিল্ট আপ হওয়ার পরে মোটামুটি আমরা ওষুধ বন্ধ করে দিয়ে নর্মাল লাইফস্টাইলে নিয়ে আসতে পারি। 1 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে 3 থেকে 5 বছর অবধি বুস্টার ডোজ নিতে হয়, যাতে লাইফ লং এটা ফিরে না আসে আর পার্মানেন্সি স্টে করে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি সোমবার থেকে শনিবার, এবং আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট 500 টাকা দিয়ে অনলাইন দিয়ে আপনারা বুকিং করতে পারেন, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আর এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও পছন্দ হলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক বাটন প্রেস করবেন।